আলহামদুলিল্লাহ প্রথম পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে হলো মিরপুর শ্যানপাড়া থেকে মিরপুর ১০ নম্বর কলপট্টির পিছনে। আর এটার ভাড়া আসছিল ৯১ টাকা। ভাইয়াটা ডিজিটাল পেমেন্ট করেছে, এর জন্য আমাকে ৯১ টাকাই নিতে হয়েছে, বাড়তি কোনো টাকা নিতে পারিনি, দেয়নি উনি। আর আমি এই যে চলে আসছি, ওই আপুকে ফোন দিছি, আপুটা লোক পাঠাচ্ছে এসে নিয়ে যাবে। আর এদিকে রাস্তাগুলো অনেক কাটা। পার্সেলটা আমি পেয়েছি শাহালিবাগ থেকে, যাবে হলো কালচির মোড়, কিন্তু কাস্টমার লোকেশন দিছে মিরপুর নান্নু মার্কেট। এটা নিয়ে কাস্টমারের সাথে আমার ঝামেলা হয়েছে। পরে অবশ্য ওনাকে ডিস্টেন্সটা বলছি, এই ডিস্টেন্স অনুযায়ী আমাকে আরো ৩৫ টাকা দিয়েছে, দিতে চায়নি। তারপর আমি বললাম ভাইয়া এটা আমাদের সিস্টেমে দিবেন না কেন, পরে দিয়ে ৩ নম্বর পার্সেলটা আমি পেয়ে গেছি। এটা যাবে হলো পশ্চিম শেওড়াপাড়া থেকে মোহাম্মদপুর কাটাসু। আর এটার ভাড়া আসছিল ১৩৮ টাকা। ভাইয়াটা আমাকে ১৫০ টাকা দিয়েছে। আর এই যে ওনার কাছে চলে আসছি, ভাইয়াটা একটু লোকেশনের সামনে চলে গিয়েছিলাম, পরে ভাইয়াকে ফোন দিয়েছি, ভাইয়া বলছে একটু পিছনে আসেন, আমার দোকানটা পিছনে, তো এসে দিয়ে দিলাম। এই পার্সেলটা আমি পেয়েছি হলো আদাবর শাহাবুদ্দিন মার্কেট থেকে, যাবে শ্যামলী ২ নম্বর কাজী অফিসের সামনে, জামাল সাহেবের গল্লি। আর এটার ভাড়া আসছে হলো ৯৭ টাকা। ভাইয়াটা আমাকে ১০০ টাকা দিয়ে দিয়েছে। কাস্টমারের কাছে আমি পৌঁছায় দেওয়ার কাস্টমার আমাকে ২০ টাকা টিপস দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। চলেন পরের পার্সেলটা কই পাই। সন্ধ্যার পর বের হয়ে প্রথম পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে মধ্য পাড়া থেকে মিরপুর ডিওচেস। আর এটার ভাড়া আসছে হলো ১৫৩ টাকা। ভাইয়াটা আমাকে দিয়েছে ১৬০ টাকা। যাক আলহামদুলিল্লাহ, বের হয়েই ভালো একটা পার্সেল পেয়েছি। চলেন নেক্সট পার্সেল আবার কোথায়। ইউএচএস এ পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করার পর আসার মিরপুর ১১:৩০ থেকে এই পার্সেলটা পেয়েছি। এটা আসবে হলো ১১:৩০ থেকে ৬০ ফিট ইনসাফ টাওয়ারের সামনে। আর এটার ভাড়া আসছে ১১৫ টাকা। ভাইয়াটা আমাকে দিয়েছে ১৩০ টাকা। আলহামদুলিল্লাহ। চলেন পরের পার্সেলটা কখন। আরেকটা পার্সেলের রিকোয়েস্ট পেয়ে গেছি। এই কাস্টমারটা এর আগেও আমাকে দিয়ে একটা পার্সেল পাঠিয়েছিল, কিন্তু উনি অ্যাপসেই দিয়েছে, আমার ভাগ্যক্রমে আমার হাতে চলে আসছে। এটা যাবে মিরপুর ১ নম্বর থেকে পশ্চিম রাজাবাজার। সুইচ স্টিকার অনেক ওজন। আর উনি আমাকে এর জন্য এক্সট্রা ১০০ টাকা দিয়েছে। ভাড়া এসেছে ১৫৩ টাকা। আর ওই ভাইয়াটা ভাড়া আমাকে দিয়েছে ২১০ টাকা, একটু বাড়িয়ে। মোট আমি একটা রাইডে ৩১০ টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। ৮ নম্বর পার্সেলের রিকোয়েস্টটা পেয়ে গেছি। আর এটা যাবে হলো গ্রিন রোডের থেকে মোহাম্মদপুর পিজিকালচার হাউজিং। চলেন এটা দিয়ে আসি। আর এটার ভাড়া আসছিল হলো আপনার ১৫৩ টাকা। ভাইয়াটা আমাকে দিয়েছে ১৬০ টাকা। আলহামদুলিল্লাহ। রাত প্রায় ১১:৩০ মতো বেজে গেছে। আজকের জন্য এটাই শেষ পার্সেল। এখন বাসার থেকে চলে যাবো আপনাদের সাথে। চলেন এবার বাসায় যাওয়ার পালা। ১১:৩০ বেজে গেছে। আর ৮টা পার্সেল কমপ্লিট করছি, এখন আর সময় নাই। ৮টা পার্সেলে টোটাল আমি ইনকাম করেছি, আলোচনা করতেছি আপনাদের সাথে। আর আমি বের হয়েছিলাম সকালে ১১:৩০ বাজে। আর বলে গেছিলাম আপনার ৪টা বাজে, তখন ৪টা পার্সেল ডেলিভারি করেছিলাম। আবার বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যা ৬টার দিকে বের হয়েছে। আর এখন ১১:৩০ বাজে, বাসায় যাচ্ছি। তো টোটাল আমি ১০ ঘন্টা কাজ করেছি আজকে। আর ৮টা পার্সেল ডেলিভারি কমপ্লিট করেছি। এখান থেকে আমি পাঠাওর হিসাবে পেয়েছি ১০০০ টাকা। আর পাঠাওকে কমিশন দিয়েছি আমি ২৬০ টাকা, তাকে ৭৪০ টাকা। আর আমি টিপস পেয়েছিলাম ২৬০। তো টোটাল আজকের ইনকাম আমার ১০০০ টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ইনকাম করেছি। আর সময়ও বেশি দিয়েছি। আর কিলোমিটার চালিয়েছি আমি পাঠাওর হিসাবে ৩৯ কিলোমিটার। আরো ১০-১২ কিলোমিটার এদিক সেদিক আমি চালিয়েছি। উঠতে হলে আজকে ৫০ কিলোমিটার চালিয়েছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে যারা দেখতেছে ফলো করে পাশে থাকবে। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি ইনকাম করতে পারি আর সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।